হৃদয় চলে আসছে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমার গন্তব্য ছিল আমাদের নিউক্যাসেলের শহরের ঠিক মাঝখানে একটি সুন্দর একটি পার্কে, এবং যেই পার্কটা নিউক্যাসেলের একদম মিডিলে অবস্থিত হলেও এর চারিপাশে ঘেরা যে অভয়ারণ্য এবং সবুজে ঘেরা, যা সবাইকে মুগ্ধ করতে বাধ্য। আর এই পার্কেই আজকে আমার ঘোরাঘুরি, এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এই পার্কের উপর দিয়েই গেছে তিনটা ব্রিজ, যেই তিনটা ব্রিজ অনেক বেশি পুরাতন এবং অনেক অনেক বেশি হিস্টোরিক্যালও বটে। এবং এই তিনটি যখন শহরের মাঝখান দিয়ে বয়ে চলে তখন দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে, যা কিনা আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চলুন পুরো ব্লগটি এনজয় করুন। আমার আশেপাশে যে জায়গাটা আছে আমি এখন, সেটা হচ্ছে আমাদের নিউক্যাসেলের হিটন নামে একটা জায়গা, যেটি কিনা নিউক্যাসেল শহরের ঠিক মাঝামাঝিতে অবস্থান করলেও আমার চারিপাশে যখন দেখবেন তখন হয়তো বোঝা যাবে না যে এটা কতটা গ্রিনিশ একটা জায়গা। তো চলেন সবাই মিলে জায়গাটাকে ঘুরে দেখা যাক। সবুজ পার্কের সীমানা ছাড়িয়ে দিগন্তের দিকে তাকালেই দেখা মিলবে নিউক্যাসেলের চিরচেনা রূপ। রোমান যুগের দুর্গ ভিত্তি থেকে শুরু করে আজকের এই ব্যস্ত আধুনিক শহর। টাইনি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই শহরটি প্রায় 2000 বছরের ইতিহাসের সাক্ষী। কয়লা আর জাহাজের শহর হিসেবে পরিচিত নিউক্যাসেল আজ উত্তর পূর্ব ইংল্যান্ডের গর্ব। প্রকৃতির এই স্নিগ্ধতা আমাদের মানসিক শান্তি দেয়। তাই আসুন এই দৃশ্যগুলো শুধু ক্যামেরায় নয়, বাস্তবেও সুন্দর রাখি। পরিবেশ ধ্বংস করে নয়, বরং একে ভালোবেসে আমাদের আগামীর পথ চলা হোক। Well done. Yay! Guys, well done. meet the little biker crew. যখন আমি ব্রিজের শট নিচ্ছিলাম Alright. তখনই ও এসে হাজির। ও আমাকে ওর বাইকের সব ট্রিক্স ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছিল। জাস্ট You can লুক do it. অ্যাট হিম। এত ছোট Well বয়সে done. কি দারুণ কনফিডেন্স। আজকের ব্লগের সব থেকে স্পেশাল পার্ট কিন্তু এইটাই। Yeah, so if you want if you want that clip, I can give it to you, but you need to give me the mail address so that I can just send it. Or yeah, is it your phone, isn't it? আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক দুই পাশে তিনটা বড় বড় ব্রিজ। আমি ঠিক সেই ব্রিজগুলোর নিচে এবং মিডিলে দাঁড়িয়ে আছি। যে তিনটা ব্রিজের মধ্যে একটা ব্রিজ হচ্ছে সাধারণ গাড়ি বা বাস এগুলোর জন্য, যেটা কিনা ঠিক আমার পিছনে এইখানে অবস্থিত এইটা। দেন দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে ঠিক আমার মাথার উপরে এই ব্রিজটা হচ্ছে নিউক্যাসেলের যে মেট্রো ট্রেনগুলো আছে, যেগুলা শহরের ভিতরেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে, ঠিক সেইটার। এবং তার পিছনে যদি লক্ষ্য করেন, ঠিক এইখানে যেটা আছে এই ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা দূরে যায়, মানে দূর ডিস্টেন্স কভার করে সেই ট্রেনের লাইনটা। আর ঠিক আমি ঠিক মাঝখানে আছি, প্রত্যেক সেকেন্ডেই একটা না একটা ট্রেন এখান থেকে যাচ্ছে। চেষ্টা করব ড্রোনের শট নিতে কিছু এখান থেকে, যদি পসিবল হয়, এবং আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি এই ড্রোন শটগুলো অসম্ভব সুন্দর হবে।
গাইস চেক দিস আউট, হিটন বাইকারের বিখ্যাত 3 ব্রিজ ভিউ, একটি গাড়ি আর 2টি ট্রেনের সব মিলিয়ে এক ফ্রেমে যেন ট্রিপল ধামাকা। ড্রোন থেকে এই স্ট্রাকচার গুলো দেখতে জাস্ট নেক্সট লেভেল লাগে। আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সারাদিন ঘোরাঘুরির পরে সময় চলে এসেছে বাড়ি ফেরার। আসলে এই প্রকৃতির মাঝে সময়টা খুবই সুন্দর একটা সময় ছিল। চারিদিকে পরিবেশ যেমন নীরব, তেমন চারিপাশে পাখিদের কিচিরমিচির ডাক, সব মিলিয়ে প্রচুর এনজয়েবল ছিল বিষয়টা। চেষ্টা করেছি আমার চারিপাশে যা কিছু আছে আজকে এই পার্কে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। কার কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলি, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।